দে উনানে দে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এনটি লাইফস্টাইলসে। তো আমি নূপুর, আমার সাথে আরও একটি নতুন ভিডিও তোমরা দেখতে থাকো। তো আজকে একটা দারুণ ভিডিও হচ্ছে, কেউ স্কিপ করে যাবা না, ভিডিওটা পুরো দেখবা। আমার মা আজকে পিঠা ভাজবে, তো সেই দারুণ রান্না করে আমার মা, সেই পিঠার রেসিপি তোমাদেরকে আজকে দেখাবো। তো প্লিজ কেউ স্কিপ করে যেও না। পিঠা ভাজতে শুরু করে দিয়েছে, তো মা এখন তোমাদেরকে পিঠার রেসিপি দিবে। তো মার মুখে রোদ পড়ছে, তাই আলোটা কেমন যেন হচ্ছে। বলো কীভাবে পিঠাটা প্রথমে ভাজছো, দেখাও। এদিকে বাসনটা নিয়ে আসো কাছে, উনানেই তো রান্না হচ্ছে। এই যে বন্ধুরা, হাই সবাই, দেখো এই গরম জল করে নিলাম, নেওয়ার পরে একটু লবণ দিলাম। গরম জলটা কেন করি বলেন তো, তাহলে পিঠাটা একটু ফোলে আর নরম হয়। এইভাবে পিঠা ভাজবে, পিঠা মানে ফুলবে। আতপ চালের গুঁড়া, সিদ্ধ চালের গুঁড়া। পিঠা হচ্ছে গরম জল দিবে না, গরম জল দিলে পিঠা ভালো হয় না। সিদ্ধ চালের গুঁড়াটা ঠান্ডা জল দিয়ে গুলাবা, যদি প্রয়োজন পড়ে একটু দিবা, লবণ যে যেমন খাওয়া একটু দিবা। তারপরে ভাজে তো দুধে ডুবাতে হবে, তখনও করে দেখাবো। আমরা আগে পিঠাটা ভাজে নেই, তারপরে যখন দুধে ডুবাবো বন্ধুরা, তখনও বলবো যে কিভাবে পিঠাটা দুধে ডুবাই। তো দেখো এখানে পিঠার গোলা তৈরি হচ্ছে, ব্যাটার। তো এই পিঠাটাকে আমরা সরা পিঠা বলি, তোমরা কে কি পিঠা বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা গোলাটা ব্যাটারটা গুলিয়ে নিক, রেডি করে নিক, তারপরে কেমন হচ্ছে দেখতে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে পিঠাটা ভাজছে, সেটাও তোমাদেরকে দেখাবো। পুরো একদম রেসিপি আমার ব্লগ চ্যানেলে থেকে যাচ্ছে। রেসিপিটা বলো। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, তো এখানে জলটা কম হয়েছে জন্য মা একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছে। ব্যাটারটা একদম মোটা হয়েছে, যার জন্য গুলিয়ে নিচ্ছে। তো এখানে দেখো আখাও জ্বালিয়ে দিয়েছে, এটা আগের বছরের সরা ঢাকুন। আর আমার গোপাল সোনা পিঠা খেতে খুব পছন্দ করে, তাই প্রতিদিন বলে, দিদি তুমি পিঠা বলিচ্ছ করে দিবা, তো দিচ্ছ না। তো বন্ধুরা, আমার একদম সময় নেই আপনাদের সাথে গল্প করা, কিন্তু একদিন যদি আপনারা দয়া করো, তাহলে আমি একদিন গল্প করে অনেক শোনাবো। ওই জন্য আমি ধিঙ্কা নাচে নাচে ভিডিও ছাড়ি, সময় নাই। আমার মায়ের নাচও তো তোমরা আমার চ্যানেলে দেখতে পাও, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মায়ের নাচগুলো। দেখো এখন গোলাটা রেডি একদম, কি বলে ইয়েটাও তেতে গেছে, তো ওখানে এখন মা ব্যাটারটা দিবে। দেখো এই যে এরকম করে দিলাম, এই যে তারপরে এই যে ঢাকনাটাতে রেডি করে ঢেকে দিবা, তারপরে কিছুক্ষণ হিটে রাখতে হবে। তারপরে কেমন পিঠেটা হচ্ছে তোমাদেরকে পুরা হিট দিতে হবে, পুরা হিট দিতে হবে। আমি পিঠা ভাজতে পারি না, যার জন্য মাই বলছে, মা যেভাবে বলছে সেভাবে তোমরা যদি না বানিয়ে খেয়ে থাকো, তো এভাবে বানিয়ে খেও। পুরা হিট না দিলে পিঠা ভালো হয় না, কিন্তু সব পিঠাতে না, পাটি জলাতে আস্তে হিটতে ভাজতে হয়। আর তখন যেটা করবা সেটা বলো, এখন যেটা করছে সেটার কথা। তো দেখো এখন ঢাকনটা নামাচ্ছি, দেখো পিঠাটা গরম জল দিয়েছিলাম, সামনে থেকে দেখাচ্ছি। দেখো গরম জল দিয়েছিলাম, তাই ভুলে গেছে। গরম জল আমি তেল দিই না, তেল না দিয়ে এই একটা পিঠা পর্যন্ত একটু সময় নিচ্ছে, তারপরে দেবো তাড়াতাড়ি। সময় নেবে না, একটু চুলেই সময় নেবে না। সময় নেবে না, এখন উঠে যাচ্ছে। সমস্যা হচ্ছিল জন্য মা এভাবে তুলো, আর সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমার ছেলে পিঠে খেতে খুব ভালোবাসে, আমার মায়ের গোপাল সোনা, তার জন্য মা পিঠে ভাজছে। তো দেখো আরো একবার দিয়ে দিল, দিয়ে ঢাকা দিয়ে দিল। এটা গোটা ভিডিওটা খুব সুন্দর ফুলছে, দেখেছো? এই যে দেখো, এবার এই পিঠাটাও তুলে নেবে। এই পিঠাটা তুলতে অতটা এক এক করে আমাদের সব পিঠা ভাজা একদম কমপ্লিট। মা বলো, এক এক করে সব পিঠা ভাজা কমপ্লিট। এখন আমার মেয়ে গ্যাসের মধ্যে নিয়ে, এটা এখনো দুধে ডুবাতে হবে, গ্যাসের মধ্যে নিয়ে যায় গুড়, একটু চিনি আর পাটালি গুড় দিয়ে দুধে ডুবাবে। তারপরে আমার গোপাল সোনা সন্ধ্যাবেলা খাবে। কেন আমার গোপাল সোনা এত ভালোবাসে পিঠা, চিন্তা করতে পারবে না। গোপাল সোনার জন্যই আমাকে পিঠা ভাজতে হয়। গোপাল সোনা বলে, দিদি নিত্যদিন বলে, তুমি বলো পিঠা ভাজা খাও, কবে খাও?
পিঠাটাকে এখন দুধে ডুবাতে হবে। তো এখানে দেখো দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধটাকে ভালো করে জাল দিয়ে একটু আগে চিনি দিয়ে নেবো, তারপর গ্যাস অফ করে দুধ দেবো যাতে দুধটা কেটে না যায়, তারপর পিঠেগুলো দিব, তারপর ঢাকা দিয়ে রাখলেই বেশ 1-2 ঘন্টা দমে রাখলে বেশ পিঠা একদম রেডি, নরমও হবে, বেশ খেতে ভালোও লাগবে। তো এই পিঠা গুড় দিয়ে ভীষণ ভালো লাগে, মানে এই পিঠাটা যদি এমনি খেতে যাও তাহলে পাট আর খেজুরের গুড় দিয়ে ভালো লাগে, আর দুধে ডুবিয়ে খেলে তো অসম্ভব সুন্দর ভালোই লাগে, আবার বাসি পিঠাটাও খুব ভালো লাগে। আর এখানে দুধে তেজপাতা দিয়ে জাল দিয়ে নিচ্ছি, এলাচ দিব না কারণ হচ্ছে খেজুরের গুড়ের গন্ধটাই খুব সুন্দর, স্মেলটাই দারুণ, তো যার জন্য আর কি এলাচ দিব না, আর নিয়েও এলাচ ঘরে যার জন্য দেওয়া হয়নি, কিন্তু খেজুরের গুড় থাকলে এলাচ দেওয়ার দরকার নেই। এখন থেকে আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সাথে সব কিছু এখন শেয়ার করা উচিত, তো শেয়ার করা হয়নি। একটা এর আগে আমরা ধনতেরাসের দিন কিছু কেনা হয়নি, সোনার জিনিস কোনো কেনা হয়নি, একটা জিনিস নেওয়া হয়েছে, একটা ফ্রিজ নেওয়া হয়েছে, তো আমার ফ্রিজটা ছিল না, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে তোমাদেরকে চলো দেখিয়ে দিই ফ্রিজটা। অবশ্যই ফ্রিজটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যে পিঠার রেসিপিটা পুরোটা এখনও হয়নি, পুরোটা হলে তোমাদেরকে দেখিয়ে দেবো। পিঠার রেসিপিটাও যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর এরকম পিঠে তোমরা কে কে বাড়িতে বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফ্রিজটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো আমাদের ফ্রিজ কেমন হয়েছে, কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ফ্রিজটা নেওয়া হয়েছে ওই ধনতেরাসের দিন, তো কেমন হয়েছে ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একদম পিঠাটা রেডি, দুধে ডুবিয়ে দিয়েছি। তো এটা বাসি পিঠাটা খুব ভালো লাগে, এটা আজকে রেখে যদি কালকে খাওয়া যায় তো খুবই ভালো লাগবে পিঠেটা খেতে। তো ভিডিওটি অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, আর পিঠাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।